وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي الكريم صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ঘোনাপাড়া নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার পাশে স্টেজে উপবিষ্ট পাশের মসজিদের ইমাম ও খতিব এবং আমার শ্রদ্ধেয় ভাজন উস্তাদ মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা যে মজলিসের মধ্যে বসেছি এটা হলো জালিসুর রহমান। এটা কি? জালিসুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা বাগান। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতু বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমরা যারা আছি আমাদের উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতে 7টা নির্দেশনা দিয়েছেন। কয়টা? 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও মুমিনের দল, ও মুসলমান ইমানদার, তোমার সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের মধ্যে অন্য কোনো ব্যক্তিকে শরীক করবে না, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলার পর বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি দ্বিতীয় নির্দেশ হলো তোমার মা এবং বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, মা বাবার সাথে সদাচরণ করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলার পর 3 নম্বর একটা নির্দেশ আমাদেরকে দান করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। তোমার মা অথবা বাবা যদি অথবা দুজনের একজন কেউ যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় তোমার খেদমতে এসে যায়, তোমার ভাগে এসে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের খেদমত করতে গিয়ে তুমি বিন্দু পরিমাণ উফ শব্দটুকু তুমি উচ্চারণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কোনো আচরণ করার ক্ষেত্রে তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলবে না, উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না, ধমকিয়ে কোনো কথা তাদেরকে বলবে না। ধমকে যেহেতু বলবে না, আল্লাহ তাআলা পঞ্চম আদেশ দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার সাথে যদি তোমার কথা বলার প্রয়োজন হয়, যত কথা বলার দরকার আছে সকল কথাগুলো কাওলান কারীমা, দয়া ভরা মায়ার সাথে দরদ মাখা কণ্ঠে তোমার মা বাবার সাথে তুমি কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিখাই দিতেছেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। তাদের দুইজনের একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তাহলে তাদের সাথে কথা বলার সময় উপশব্দ ব্যবহার করবে না, তাদের সাথে কথা বলার সময় তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 5 নম্বর নির্দেশ হলো তাদের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে তোমরা আচার ব্যবহার করো, কথা বলো। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার মা এবং বাবার জন্য তোমার রহমতের পরটা তুমি বিছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পর? রহমতের পর। রহমতের পর বলতে যে কোনো ব্যবহারের ক্ষেত্রে যত ভালো আচরণ বাবা মার সাথে করা যায়, কথা বলার ক্ষেত্রে যত মিষ্টি ভাষায় যত সুমধুর ভাষায় বলা যায়, সর্বোচ্চ চেষ্টা করা যে আমার কথার দ্বারা যেন কোনোভাবেই আমার মা এবং বাবা অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট না পায়। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি। তোমার মা বাবার জন্য তোমার রহমতের দানা, রহমতের পর তুমি বিছায়া দাও। এখন কথা হলো, মা বাবা জীবিত থাকা অবস্থায় এই 5টা কাজ করতে পারলাম। মা বাবার জন্য কয়টা? 5টা। প্রথম আদেশটা কার জন্য? আল্লাহর জন্য। পরের 5টা কার জন্য? মা বাবার জন্য। মা বাবা আমার জীবিত, এই কারণে আমি 5টা করতে পারলাম। আমার মা এক সময় জীবিত ছিল, বাবা জীবিত ছিল, এখন তো আমার মাও নাই বাবাও নাই, এরকম আছে না নাই? মা বাবা কেউ আমার জীবিত নাই, তাদের জন্য আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমার মা এবং বাবা যদি মৃত্যুবরণ করেও থাকে, জীবিত অবস্থায় যদি নাও পেয়ে থাকো, তোমার উপর একটা অবশ্যই কর্তব্য হলো মা বাবার জন্য وقل رب ارحمهما كما ربياني صغيرا। যখনই তুমি আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইবা বান্দা, নামাজের পর যখন আমি আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইবা, তোমার মা এবং বাবার জন্য ওই দোয়ার মধ্যে একটা অংশ রাখবা, যেই দোয়াটা আমি আল্লাহ তাআলা তোমাকে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছে। সবাই বলেন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শিখায় দিলেন, ও আমার বান্দারা, যখন তোমরা নিজেদের জন্য হাত উঠাইবা, সাথে সাথে তোমার মা এবং বাবার জন্য তুমি দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, ও আমার মাবুদ, যেরকম ভাবে আমার মা এবং বাবা
শিশুকালে আমি সন্তানকে কষ্ট করে অনেক মুজাহাদা করে নিজে না খেয়ে নিজে কষ্ট করে নিজে শুকনা জায়গায় না থেকে আমাকে শুকনা জায়গায় রেখে যে রকম ভাবে ছোটবেলায় আদর সোহাগের সাথে আমার মা এবং বাবা আমাকে লালন পালন করেছে মাবুদ, এখন আমার সেই মা এবং বাবা কবরের মধ্যে তোমার হাতে সুপর্দ হয়েছে গো মাওলা। এখন তুমি আমার মা বাবার সাথেও ওই শিশু সুলভ আচরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের মা বাবার প্রতি হক। এখানে একটা মাসআলা হলো, অনেক সময় আমাদের মা এবং বাবা মৃত্যুবরণ করার পর আমরা সন্তান যারা আছি অনেকেই কি করে, বছর বছর একদিন মসজিদের ইমাম সাহেবরে অথবা মাদ্রাসার মুহতামিম সাহেবরে দাওয়াত দেয় কিনা? দাওয়াত দেয় কি কারণে? হুজুর আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য বাবার জন্য একটু কি করেন, দোয়া। আর আমরা মনে করি একবার দাওয়াত দিলাম মানে পুরা বছরের জন্য আমার দায়িত্ব আদায় হবে, কি এরকম মনে করে না? কিন্তু আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী আপনার দায়িত্ব বিন্দু পরিমাণ আদায় হয়, বিন্দু পরিমাণও কি হয় নাই, আদায় হয় নাই। এই বলে কিন্তু আমি এটা বলি নাই যে ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া যাবে, এটা কিন্তু বলিনি। বলছি কোনটা, আপনার যেটা দায়িত্ব সেই দায়িত্ব আদায় হয়। কারণ আপনার মা এবং বাবা মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা আপনাকে সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে শিক্ষা দিয়ে দিয়েছে, ও আমার বান্দারা, যখন তুমি তোমার নিজের জন্য দোয়া করো সাথে তোমার মা এবং বাবার জন্য আমি আল্লাহর দরবারে রহমতের দোয়া কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, যখনই তুমি নামাজ পড়বা, যখনই তুমি দোয়া করবা, যখনই তুমি কোরআনে কারীম তিলাওয়াত করবা, করার পর তুমি হাত উঠায় করো অথবা মনে মনে করো, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো তারপরও করতে পারো, যে কোনো সময় যখনই তোমার মনে পড়বে মা বাবার কথা, তুমি সন্তান হিসেবে মা বাবার হক হলো মা বাবার জন্য এই দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ আমি মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেই, ইমাম সাহেব দোয়া করে, ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব যে দোয়া করতেছে দোয়ার অর্থ জানেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মা বাবাকে আপনি জান্নাত পৌঁছায় দেন, বা আমার মা বাবার প্রতি কি করেন, দয়া করেন। তাহলে ইমাম সাহেব দোয়া করতেছে কার মা বাবার জন্য? নিজের মা বাবার জন্য। কার জন্য? নিজের মা বাবার জন্য। অর্থ তো এইটাই হয়। তবে কেউ যদি পাল্টায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, হে আল্লাহ আমাদের সকলের মা বাবার জন্য রহমত করেন, তাইলে আপনার মা বাবা পাবে। কিন্তু স্বাভাবিক কোরআনের আয়াত যেভাবে আছে ওইভাবেই যদি হুবহু দোয়া করে তাইলে শুধু যাবে কার উপরে? ইমাম সাহেবের মা বাবা। এই কারণেই ইমাম সাহেবকে দাওয়াত দিতে কিন্তু আমি নিষেধ করতেছি না, দিবেন ঠিক আছে, কিন্তু আপনার দায়িত্ব হলো যখন মসজিদ থেকে আজান হবে আপনি মসজিদে যাবেন, যে নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আপনি নিজে দোয়া করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো মা এবং বাবার জন্য কোনো সন্তান আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত খালি হাতে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়া অবশ্যই কবুল করেন। কিন্তু ইমাম সাহেবের দোয়া কবুল করেন এরকম গ্যারান্টি নবী দেয় নাই, আল্লাহ তাআলা দেয়। ইমাম সাহেবের দোয়া হতে পারে, কিন্তু আপনার দোয়া যে 100% কবুল এটা কে সাক্ষী দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন। এই বললাম কোরআনের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মা বাবা সম্পর্কে কিছু কি করছেন, নির্দেশনা দিচ্ছেন এই কথা। এখন হাদিসের আলোকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন নির্দেশনা দিয়েছে কি। সহিহ বুখারী শরীফের 5970 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, কোন আমলটা আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu li waqtiha, 1 নাম্বার আমল হলো সময় মতো নামাজ আদায় করা। 1 নাম্বার কি? সময় মতো নামাজ আদায় করা। ওয়ালা তুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আবার প্রশ্ন করলেন, অতঃপর কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়? قال رسول الله صلى الله عليه وسلم
বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা, সদাচরণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর প্রশ্ন করেছেন, ও আল্লাহর হাবিব, তারপরে কোন জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম আল্লাহ তাআলার কাছে 3টি আমল পছন্দনীয়। কয়টি? 3টি। 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়া, 2 নম্বর হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা, 3 নম্বর হলো জিহাদের যদি ফরজ হয়ে যায় আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের মধ্যে মা বাবা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমরা নাম শুনছি না সবাই? বুখারী শরীফের পরের হাদিস 5971 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, যা রাসূলুন, একজন ব্যক্তি আসলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ও আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, আমার কাছে এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৎ ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার কে উপযুক্ত? মান আহাব্বু বিহুসনি সুহবাতি, হে আল্লাহর হাবিব, আমার কাছে কে সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য? قال رسول الله صلى الله عليه وسلم امك, প্রথমে বলছে কে? তোমার মা। قال ثم الاي يا رسول الله, দ্বিতীয় নম্বরে আমার কাছে বেশি সৎ ব্যবহার পাওয়ার, ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কে? قال رسول الله صلى الله عليه وسلم ثم امك, দ্বিতীয় নম্বরেও তোমার কাছে সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার মা। قال ثم اي, 3 নম্বরে আবারও প্রশ্ন করছে ওই সাহাবী, আল্লাহর হাবিব 3 নম্বরে আবার কে? قال رسول الله صلى الله عليه وسلم امك, 3 নম্বরেও আবার নবী উত্তর দিবেন তোমার মা। قال ثم اي يا رسول الله, চতুর্থবার আবারও জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিব, 4র্থ নম্বরে আমার কাছে কে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? قال رسول الله صلى الله عليه وسلم ثم ابوك, 4 নম্বরে হলো তোমার কাছে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার বাবা। সুবহানাল্লাহ। কয়বার বলছে মায়ের কথা? পরপর 3 বার। কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কেন মায়ের কথা বারবার প্রথমে 3 বার কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, ও আমার বান্দার দল, তোমরা জানোনি তোমাদের রাসূল কেন এই বারবার মায়ের কথা বলছে? কারণ তোমার মা হলো এমন একজন কষ্টকারিণী। হামালাতহু উম্মুহু কুরহা, তুমি যখন গর্ভে ছিলা, গর্ভ অবস্থায় তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। প্রথম কারণ কি? মা গর্ভধারণের কষ্ট কি করছে? সাধন করেছে। কিন্তু কোন বাবা কি গর্ভধারণের কষ্ট সহ্য করে? কোন বাবা? কেউ করে। 2 নম্বর হলো ওয়াযাআতহু কুরহা, সন্তান যখন প্রসব করে, সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সময় যে কষ্টটা, এইটা বহন করছে কে? মা। 3 নম্বর কেন বলছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা এবং তোমার মাঝে পৃথক হওয়া, গর্ভ থেকে শুরু করে হামলুহু, তার গর্ভ থেকে শুরু করে ওয়া ফিসালুহু, এবং দুগ্ধপান পর্যন্ত তোমার মা তোমার জন্য 30 মাস লাগাতার কষ্ট করছে। জোরে বলেন কয় মাস? 30 মাস। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও
নবী মুহাম্মদের উম্মতের দল। এই কারণেই তোমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5971 নম্বর হাদিসে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছেন। 4 নম্বরে কেন বাবার কথা বলছেন? বাবার কথা বলার কারণ হলো মায়ের পরে সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে কে? কে করে? বাবা। মায়ের পরে সবচেয়ে বেশি কষ্ট করে কে? বাবা। কারণ বাবা কামাই করে খাওয়ায়, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, যেমন চাই তা থাক। সন্তানকে একটু ভালো খাওয়ানোর জন্য বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। অনেক সময় এমনও আছে নাইট গার্ডের ডিউটি করে সারা রাত জেগে থেকে বিবি এবং সন্তানকে ভালো রাখার জন্য বাবা কষ্ট করে কিনা? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ স্তরে 4 নম্বর পর্যায়ে 3 বার মাকে বলার পর চতুর্থ পর্যায়ে বাবার কথা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5972 নম্বর হাদিস। পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবার হক কিরকম, অধিকার কিরকম এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله أجاهد। একদা এক ব্যক্তি নবীর দরবারে আসছে, আসার পর বলতেছে, হে আল্লাহর হাবিব, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। কোথায় যেতে চাই? যুদ্ধের ময়দানে। যুদ্ধ কি খারাপ না ভালো? ভালো, আল্লাহ তাআলার ফরজ বিধান। নবীকে বলছে, ও আল্লাহর হাবিব, আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন, আমিও ইচ্ছা করেছি, আমিও মনস্থ করেছি আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদে যাব, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যাব। قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, তোমার কি মা বাবা বাড়িতে জীবিত আছে কিনা? বৃদ্ধ মা বাবা আছে কিনা? قال ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মাও জীবিত আছে, আমার বাবাও জীবিত আছে। আমার মা এবং বাবা বৃদ্ধ অবস্থায় বাড়িতে অবস্থান করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم ففيهما মুজাহিদ, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করে তুমি জিহাদের সওয়াব কামাই করে নাও। সুবহানাল্লাহ। কি করতে বলছে? তোমার মা বাবার খেদমত করো, বৃদ্ধ মা বাবার খেদমত করো, এর বিনিময়ে তুমি জিহাদে না গিয়েও আমাদের সমপরিমাণ সওয়াব তুমি কামাই করে নাও। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় হিসেবে দেখছেন, এত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষেত্র বিশেষে জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে যায় মা বাবার খেদমত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করেন। বুখারী শরীফের 5973 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই সাহাবী বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো একজন সন্তানের জন্য তার মা বাবার উপর লানত করা। কি করা? সন্তান মা বাবাকে লানত করা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাইহি, ইয়া আল্লাহর হাবিব, একজন মানুষ আবার তার মা বাবাকে কিভাবে লানত করতে পারে? قال رسول الله صلى الله عليه وسلم ইয়াসুব্বু রাজুলু আবার রাজুল আও উম্মার রাজুল, একজন ব্যক্তি অপর ব্যক্তির বাবাকে অনেক সময় গালি দেয় কিনা? একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির মাকে গালি দেয় কিনা? একজন ব্যক্তি যখন আরেকজনের বাবাকে গালি দিল, একজন ব্যক্তি যখন আরেকজনের মাকে গালি দিল, স্বাভাবিক একজন মানুষের স্বভাব অনুযায়ী সেও চেষ্টা করবে, সে যদি ছোট্ট একটা গালি দেয়, তার বাবা বা মাকে গালি দেওয়ার কারণে সে পাল্টা তার চেয়ে বড় একটা গালি দেওয়ার চেষ্টা করবে কিনা? করবে। যে কাজটা সাধারণত যুবক সমাজ বা অথবা ছোট ভাই যারা আছে তাদের মাঝে এই কাজটা হয়ে থাকে।
এইখানে নবীর থেকে একটা শিক্ষা আছে। ও আমার উম্মতের দল, যখন তোমার মা বাবাকে কেউ গালি দেয়, প্রথম তো তুমি কাউকে গালি দিবা না, কারো মা বাবাকে গালি দিবা না। কিন্তু কেউ যদি তোমার মা বাবাকে গালি দেয়, তারপরও তুমি তার মা বাবাকে গালি দিবা না। কারণ হলো তুমি যখন তোমার ওই ব্যক্তির মা বাবাকে গালি দিবা, তৎক্ষণাৎ পাল্টা একটা তোমার মা বাবাকেও গালি দিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5973 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তোমার মা বাবাকে যখন উল্টা গালি দিল, আল্লাহর পক্ষ থেকে কেমন যেন তুমি তোমার মা বাবাকে লানত দিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় অন্যের মা বাবাকে গালি দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একদিন আসছে, নবীর দরবারে আসছে। আসার পর বলতেছে, হে আল্লাহর হাবিব, আমি আপনার সাথে হিজরত করতে চাই। আমি আপনার সাথে কি করতে চাই? হিজরত করতে চাই। ও আল্লাহর হাবিব, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, আপনাকে আমি দেখতে পাই না। আপনাকে না দেখার ব্যথা সর্বদা আমার অন্তরের মধ্যে কাজ করে। নবীকে না দেখার ব্যথা কাজ করে কিনা আমাদের অন্তরে? আমরা যেহেতু নবীকে দেখি নাই, তবে একটা আমল আছে, আমরা যদি করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমের মাধ্যমে নবীকে দেখাইয়া দিবেন। আমলটা বলবো। قال رسول الله صلى الله عليه وسلم, আমার কোন উম্মত যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফের ইবাদত করে, দুরূদ শরীফের আমল করে। কিসের আমল? দুরূদ শরীফের আমল। আমলটা করার পদ্ধতি হলো, শোয়ার সময়, ঘুমানোর সময় প্রতিদিন ওযু সহকারে দুরূদ শরীফ পড়তে পড়তে, ঘুমের দোয়া তো করবেনই, পড়ার পরে দুরূদ পড়তে পড়তে, কোন দুরূদ? আপনি যেটা পারেন, নামাজের দুরূদ পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ আমরা পারি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরূদ পড়ে পড়ে লাগাতার ওই নিয়ত করে। কোন নিয়ত? ও আল্লাহ, আমার নবীকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, জীবদ্দশায় দেখি নাই গো মাবুদ। ও আল্লাহ, তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার উম্মত হিসেবে দুরূদের আমল করলাম গো মাবুদ। আল্লাহ, মন থেকে খালেস নিয়তে যদি এরকম দুরূদের আমল করে মন থেকে এরকম দোয়া করা যায়, আল্লাহ তুমি তোমার হাবিবের সাথে আমাকে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করে দিও। আশা করা যায় লাগাতার এই আমলটা করলে একদিন না একদিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবীর সাথে সাক্ষাৎ করায় দিবেন। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে আশা থাকে না? মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দ্বারা জানায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসছে নবীর কাছে, ও আল্লাহর হাবিব, আপনাকে আমি দেখতে পাই না। আপনি যেহেতু মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনায় গিয়েছেন। এই কারণে আমারও মনে চায় আমি যেন হিজরত করে আপনার সাথে মদিনায় চলে যাই। কোথায় যাই? খেয়াল আছে আপনাদের? মদিনায় চলে যাই। তবে হে আল্লাহর হাবিব, আপনাকে জানিয়ে রাখা ভালো, আমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আসছি, আমার বৃদ্ধ মা এবং বাবা বাড়িতে অবস্থান করতেছে। আমি যেহেতু মক্কা থেকে তাদের ছেড়ে মদিনায় যাওয়ার জন্য মনস্থ করছি, এই কারণে আমার বৃদ্ধ মা এবং বাবা মনক্ষুণ্ণ অবস্থায় আছে। তারা ক্রন্দন করতেছে, তারা কাঁদতেছে, তাদের মনক্ষুণ্ণ অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, যাও যাও যাও, তুমি বাড়িতে ফিরে যাও। হিজরত যদি তোমার করার প্রয়োজন হয় পরবর্তীতে অন্য কোনো সময় করো,
যেহেতু তোমার মা এবং বাবা এই ব্যাপারে এখন কি দিতেছে না, সাক্ষ্য দিতেছে না, সন্তুষ্ট চিত্তে তোমাকে অনুমতি দিচ্ছে না, ও আমার সাহাবী যাও তোমার মা এবং বাবার কাছে ফিরে যাও, ফিরে যেয়ে তোমার মা এবং বাবার খেদমত করো। যখন তোমার মা এবং বাবার পক্ষ থেকে তোমার অনুমতি আসবে তখন আমি রাসূল তোমাকে হিজরতের অনুমতি দিব। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হিজরত করার পর্যন্ত অনুমতি দেয় নাই, অথচ সাহাবীর উদ্দেশ্য ছিল কি? নবীর সাথে সাক্ষাৎ, নবীর সাথে ইলম অন্বেষণ করা, নবীর সর্বদা সংস্রবে থাকা। নবীর সংস্রবে থাকা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, অনেক উত্তম একটা কাজ। তারপরেও এই কাজের চেয়েও কাকে প্রাধান্য দিছে? মা বাবার খেদমত করা। কোনটা? মা বাবার খেদমত করা। হযরত মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, একদা নবীর দরবারে আসছে, আসার পর বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি যে যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমার ইচ্ছা হলো আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। কোথায় যাব? যুদ্ধের ময়দানে যাব। নবীর সামনে এসে বলতেছে, قال رسول الله صلى الله عليه وسلم ألك أبوان, তোমার কি মা বাবা জীবিত আছে? ও আমার সাহাবী, তোমার কি বাবা মা জীবিত আছে, বাড়িতে জীবিত আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার মা এবং বাবা কি আছে? জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم ارجع فمرها, তুমি যাও তোমার মা বাবার খেদমত করো। এইদিকে উদাহরণস্বরূপ এই দিকে ঘুরে যখন বলছে তখন নবী বলছে, ইরজি ফামাররাহা, তুমি যাও, তুমি গিয়ে তোমার মা বাবার খেদমত করো। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরছেন। আবার ওই সাহাবী আবার ওই দিকে গেছে। নবী যেই দিকে ঘুরছে সাহাবী কি করছে? আবার ওই দিকে ঘুরছে। ঘোরার পর নবীর সামনে গিয়ে আবার বলতেছে, হে আল্লাহর হাবিব, আমি আশা করেছি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আবারও নবী ওই প্রশ্নই করছে, তোমার কি মা বাবা জীবিত? ওই সাহাবী বলতেছে, হ্যাঁ আল্লাহর হাবিব, আমার মা বাবা জীবিত। قال رسول الله صلى الله عليه وسلم ارجع فمرها, তুমি যাও, বাসায় যাও, তোমার মা বাবার খেদমত করো। আবার ওই সাহাবী যখন এই দিকে সামনে যেয়ে বলছে, নবী আবার ঘুরে এই দিকে ঘুরছে। 3 নম্বর বার আবার ও সাহাবী সামনে গিয়ে নবীর সামনে গিয়ে আবারও বলতেছে, হে আল্লাহর হাবিব, আমি আপনার সাথে জিহাদে যাওয়ার মনস্থ করেছি, আপনার সাথে জিহাদে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। قال رسول الله صلى الله عليه وسلم, তোমার কি মা বাবা জীবিত আছে কিনা? আবারও একই প্রশ্ন, তোমার বাবা মা জীবিত আছে কিনা? সাহাবী বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم ارجع فمرها, তুমি তোমার মা বাবার সাথে তুমি তোমার মা বাবার খেদমত করো এবং মা বাবার খেদমত করার মাধ্যমে ফাসাম্মাল জান্নাহ, ও আমার সাহাবী, জিহাদে না গিয়ে মা বাবার খেদমত করার মাধ্যমে তুমি জান্নাত কামাই করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইরজি ফামাররাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মা বাবার খেদমত করো। জিহাদের চেয়ে বর্তমানে তোমার কাছে মা বাবার খেদমতটা কি বেশি জরুরি। আর মা বাবার খেদমত করার কারণে আমি নবী নিজে ওয়াদা করলাম, ফাসাম্মাল জান্নাহ, তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি কি কামাই করতে পারবা? জান্নাত কামাই করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমতকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বহালতে মা বাবার কথাকে, মা বাবার খেদমতকে সব অবস্থায় প্রাধান্য দেওয়ার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভালো লাগতেছে? হাদিস আর কোরআনের আয়াত, এছাড়া আমি অন্য কোন মসজিদে জুমার বয়ান করি, ওইখানেও চেষ্টা করি একেবারে সরাসরি কোরআনের আয়াতের কোন তাফসীর অথবা হাদিস। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ওইরকম বয়ান করতে পারি না, চেষ্টা করতেছি। তো যে কথা আলোচনা করতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরাম একটা বিষয়ে কি চাইছে, নবীর কাছে অনুমতি চাইছে, প্রথমে কি জিজ্ঞাসা করছে? তোমার মা বাবা আছে কিনা? কি জিজ্ঞাসা করছে? তোমার বাবা মা জীবিত আছে কিনা? যদি বলছে হ্যাঁ আমার বাবা মা জীবিত আছে, তখনই নবী বলছে তাহলে তুমি কি করো? ইরজি ফামাররাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মা বাবার খেদমতে ফিরে যাও। মা বাবার খেদমত করার মাধ্যমেই তুমি কি করতে পারবা? জান্নাত কামাই করতে পারবে। তো যে কথা বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
বুখারী শরীফের 5979 নম্বর হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমার মা আমার কাছে আসছে, কিন্তু আমার মা তিনি মুসলমান হন নাই, তিনি মুসলমান না, তিনি মুশরিকা। আমি মুসলমান হয়েছি কিন্তু আমার মা কি হয় নাই? মুসলমান হয় নাই। তিনি এখনো মুসলমান হয় নাই, তিনি মুশরিকা। ও আল্লাহর হাবিব, যেহেতু আমি তার সন্তান, যেহেতু আমি তার মেয়ে, এই কারণে আমার মা চায় আমি যেন আমার মায়ের খেদমত করি। ও আল্লাহর হাবিব, আপনার কাছে আমার জিজ্ঞাসা করার বিষয় হলো, আমি একজন মুমিন হিসেবে আমার মায়ের খেদমত করা যাবে কিনা? এতক্ষণ তো আলোচনা করলাম কি মুসলমান মা, মুসলমান বাবা, মুসলমান হিসেবে তার খেদমত করা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ও আমার সাহাবিয়া, সে মুশরিক কিনা, মূর্তি পূজারী কিনা, খ্রিস্টান কিনা, অন্য ধর্মের অনুসারী কিনা, এটা দেখার বিষয় না। এইখানে দেখার বিষয় হলো তোমার মা কিনা, তোমার বাবা কিনা। যদি তোমার মা হয়ে থাকে, যেহেতু তোমার মা তোমার গর্ভধারিণী মা, এখন যদিও সে ঈমান আনে নাই, মুশরিক অবস্থায় আছে, তবুও যেহেতু তোমার মা, এই মা হওয়ার কারণে তুমি মেয়ে হিসেবে তোমার উপর অবশ্যই কর্তব্য হলো তোমার মায়ের খেদমত করা। সুবহানাল্লাহ। একজন মুশরিকা মায়ের খেদমত করার কথা কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আসমা, যদি তোমার মা মুসলমান না, তারপরেও তোমার মা হওয়ার কারণে, তোমার খেদমত তলব করার কারণে তোমার উপর অবশ্যই কর্তব্য হলো তোমার মায়ের খেদমত করা। তাহলে একজন মুশরিকা মায়ের খেদমত যদি নবীর পক্ষ থেকে আদেশ স্বরূপ হয়ে থাকে, তাহলে আমাদের যাদের মা বাবা মুসলমান অবস্থায় আছে তাদের ব্যাপারে কেমন হবে? প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 5975 নম্বর হাদিসে সাদ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত, নিশ্চয়ই আমার উম্মতের দল, জেনে রাখো সর্ব অবস্থায় তোমাদেরকে তোমাদের মা বাবার বিরোধিতা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মা বাবার সাথে সন্তান অবাধ্য হবে, এই বিষয়টা হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। আপনার যদি প্রয়োজন হয়, এই যে মোবাইলের মধ্যে হাদিস সার্চ দিয়েও পাওয়া যায়, আপনি আজকে এখন এই যে হাদিস সার্চ দেন, বুখারী শরীফের 5975 নম্বর হাদিস, বর্ণনাকারী রাবী হলেন সাদ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকুল উম্মাহাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়ে দিবেন, ও আমার উম্মতের দল, কোন অবস্থাতেই যেন তোমার মা বাবার সাথে অবাধ্যতা না হয়ে যায়। মা বাবার সাথে অবাধ্যতা কেমন? উদাহরণস্বরূপ, আজকে একটা এই গাবতলীর দিকে আপনার বন্ধু বান্ধবের সাথে একটা প্রোগ্রাম আছে, পিকনিক আছে, যুবক পোলাপানদের থাকে না, থাকে একটা প্রোগ্রাম আছে। মা বলতেছে, বাবা আমার শরীরটা বেশি ভালো না। বাবা বলতেছে, বাবা আমার তো আজকে বেশি ভালো লাগতেছে না, সন্ধ্যার পরে গরুটা তোমার বাঁধতে হবে, অতএব বাবা তুমি ওই প্রোগ্রামে আজকে যেও না, আমার সহযোগিতার জন্য তুমি বাড়িতে থাকো। অনেক সময় বলে, কিন্তু বলে কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা আদেশ করেন, যখন তোমার বাবা অথবা তোমার মা বলতেছে তুমি ওই প্রোগ্রামের মধ্যে যেতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেও নির্দেশ হলো তুমি যেতে পারবে না। কেননা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, যেটা আমি ওয়াজের শুরুর দিকে বললাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার সাথে সর্ব অবস্থায় ভালো আচরণ করো।
ভালো আচরণের মধ্যে একটা এটাও, মা নিষেধ করছে আমার যাওয়া যাবে না, বাবা নিষেধ করছে আমার কি করা যাবে না, যাওয়া যাবে না। কেননা আমি যদি এখন মা বাবার আদেশকে অমান্য করে আমি যদি ওইখানে যাই, আমার মা মনের মধ্যে ব্যথা পাবে, আমার বাবা মনের মধ্যে কষ্ট পাবে। আর আমার বাবা এবং মা যদি মনের মধ্যে কষ্ট পেয়ে যায়, এটা আমার জন্য সন্তান হিসেবে কখনো কল্যাণকর হবে না। সন্তানের জন্য কখনো মা বাবা অবাধ্য হওয়া কল্যাণকর হতে পারে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৯৫৭৫ নম্বর হাদিসে স্পষ্ট জানিয়ে দিল, ও আমার উম্মতের দল, কোন অবস্থাতেই মা এবং বাবার তোমরা অবাধ্য হইও না। সর্বশেষ একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করতেছি। বুখারী শরীফের ৫৯৭৪ নম্বর হাদিস, এটা আগের হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে তিনজন যুবকের একটা ঘটনা শোনাইছে। কয়জন যুবক? তিনজন ব্যক্তি। একদা তারা রাতের বেলায় চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি চলে আসার কারণে, যেহেতু আরব দেশে পাহাড়ি অঞ্চল ছিল, এই কারণে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহা বুঝেন তো, গর্তের মতো। সেই গর্তের মধ্যে যখন আশ্রয় নিছে, বৃষ্টি পড়া অবস্থায় পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে সেই গর্তের মুখটাকে বন্ধ করে দিয়েছে। পাথরে যখন গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে, ওই তিনজন ব্যক্তি টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। তারা পরামর্শ করতেছে কি করা যায়। তখন একজন আরেকজনকে বলতেছে, ভাই একটা পদ্ধতি আছে। সবাই বলল কি পদ্ধতি? তখন বলতেছে, আমরা আমাদের জীবনে যত নেক আমল করেছি, ওই যে কোনো ভালো একটা নেক আমল মনে করে আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, হইতে পারে আল্লাহ তাআলা আমাদের তিনজনের দোয়ার বরকতে পাথরটা সরায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে প্রথম জন ব্যক্তি দোয়া করতেছে, মাবুদ, ও আল্লাহ, আমি যখন আমার মা বাবার সাথে থাকতাম, সর্বদা আমি মা বাবাকে প্রাধান্য দিতাম। কি দোয়া করতেছে? আমি যখন আমার মা বাবার সাথে থাকতাম, সর্বদা মা বাবাকে কি দিতাম? প্রাধান্য দিতাম। আমি একজন রাখাল, ছাগল চড়াইতাম, মাঠের মধ্যে ছাগল চড়াইতাম। যখন আমি দুধ দহন করতাম অথবা বাজার থেকে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসতাম, একটা ফল ক্রয় করতাম, একটা জিনিস ক্রয় করতাম, আমি আগে বিবিকে দেওয়ার আগে, আমার সন্তানকে দেওয়ার আগে ওই ফলটা, ওই জিনিসটা, ওই বস্তুটা আমি আমার মা অথবা বাবার হাতে দিতাম। কি বলতেছে? সর্ব অবস্থায় আমি কার হাতে দিতাম? আগে মা অথবা বাবার হাতে দিতাম। ও মাবুদ, একদিন আমি ছাগল চড়াইতে অথবা কাজের একটা ব্যস্ততার কারণে সন্ধ্যার আগে আমি ঘরের মধ্যে বসতে পারি নাই মাওলা। সন্ধ্যার পরে যখন বাড়িতে পৌঁছাইছি, যাওয়ার পর দেখতেছি আমার মা আর বাবা ঘুমায় গেছে। মার বাবা ঘুমায় গেছে, কারণ আমার মার বাবা আমি যখন ছাগলগুলা বাড়িতে আনতাম, আনার পরে ওই দুধগুলো দহন করে প্রথম আমার মা বাবাকে দিতাম। তারা পান করার পর আমার বিবি, অন্যান্য সন্তানাদি যারা আছে তাদেরকে দিতাম। কিন্তু আজকে যে দেখি আমার মা এবং বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার বিবি এবং সন্তানরা কি আছে? জাগ্রত অবস্থায় আছে। ও আল্লাহ, ওই অবস্থায় জীবন ভর যেহেতু আমার মা বাবাকে আমি প্রাধান্য দিয়েছি মাবুদ, ওই দিনও মা বাবাকে প্রাধান্য দেওয়া ছাড়া আমার মন মানতেছিল না। আমার সন্তানগুলো আমার পা ধরে কান্নাকাটি করতেছিল, বাবা আমাদেরকে খাবার দাও। কিন্তু আমি যেহেতু সর্ব অবস্থায় মা বাবাকে প্রাধান্য দেই, কারণে দেই নাই। এই অবস্থায় আবার মা বাবাকে ডাকও দেই নাই, কারণ হলো মা বাবা ঘুমাইছে, যদি ডাক দেই মা বাবার কষ্ট হবে, ঘুম ভাঙবে, কষ্ট হবে। এই কারণে মাবুদ, আমি সেই দুধ দহন করার পর দুধের পেয়ালা নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত মা বাবার শিয়রে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে ছিলাম। ও আল্লাহ, আমার সেই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আমার ওই কাজটা যদি আমার মা বাবার ভালোবাসা থেকে হয়ে থাকে,
মাবুদ, আমি ওই ওসিলা করে তোমার দরবারে দোয়া করলাম, আমাদের গর্তের মুখ থেকে এই পাথরটা তুমি সরায় দাও। এই কথা দোয়া করতে দেরি, তারা লক্ষ্য করে দেখে আস্তে আস্তে পাথরটা সইরা যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ঘটনা বানায় বলতেছি না, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ঘটনা বর্ণনা করতেছেন। একজন ব্যক্তি, তাদের মধ্যে দ্বিতীয় জন দোয়া করতেছে, মাবুদ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। চাচাতো বোন চিনেন? আপন চাচার মেয়ে। ও মাবুদ, আমি আমার চাচাতো বোনকে খুব পছন্দ করতাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে চাইতো না। হয় না এরকম? ওয়ান সাইডেড লাভ যেটাকে বলে, একতরফা ভালোবাসা। আমার চাচাতো বোনকে আমি পছন্দ করতাম, কিন্তু চাচাতো বোন আমাকে পাত্তা দিত না, পছন্দ করতো না। আমি বারবার তাকে একান্তে চেয়েছি, তাকে বারবার প্রস্তাব দিয়েছি, কিন্তু কোনোভাবে রাজি হয় না। ঘটনাক্রমে কোনো একদিন আমার চাচাতো বোনের টাকার প্রয়োজন হইল। কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। সে আমার কাছে এসে বলতেছে, ভাই, তুমি আমাকে 100 দিরহাম যদি দাও আমার খুব উপকার হইতো। এই কারণে ওই ব্যক্তি সুযোগ বুঝে ওই প্রস্তাবটা আবারও দিছে। কি দিছে? ওই খারাপ প্রস্তাবটা আবারও দিছে, যে দিতে পারি, একটা শর্ত আছে, আমি তো সব সময় তোমাকে অনেক ভালোবাসি, যদি তুমি আমার ভালোবাসায় সাড়া দাও তাহলে তোমাকে আমি 100 দিরহাম দেওয়ার জন্য প্রস্তুত আছি, রাজি আছি। নিরুপায় হয়ে চাচাতো বোন রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পর সাথে সাথে চাচাতো ভাই 100 স্বর্ণ মুদ্রা, 100 দিরহাম দিয়ে দিছে। দেওয়ার পর তার প্রয়োজন মিটানোর পর, চাচাতো বোনের প্রয়োজন মিটানোর পর, ওই যে তার ওয়াদা অনুযায়ী সে তার নিজের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য উদ্যত হয়েছে, নির্জনে মিলিত হয়েছে। মিলিত হওয়ার সময় ওই চাচাতো বোন ওই চাচাতো ভাইকে উপলক্ষ করে বলতেছে, ও ভাই, আমি তো তোমার জন্য বৈধ না। আমি আজীবন আজ পর্যন্ত কোন পুরুষের কাছে আমার সতীত্ব আমি বিক্রি করি নাই। আমি একজন কুমারী মহিলা। যদি তোমার আমাকে এতই চাহিদা থাকে তাহলে তুমি বিবাহের মাধ্যমে অথবা হালাল কোন পন্থায় তুমি আমাকে উপভোগ করো। এইভাবে হারাম ভাবে যে তুমি উপভোগ করবা, অন্য কেউ পৃথিবীর না দেখলেও দেখতেছেন কে? দেখেন কে? আল্লাহ। এই অবস্থায় আমার আল্লাহ তাআলা আমাকে এবং তোমাকে দেখে। ভাই, আমি চাই আমার আল্লাহ তাআলা যেন এই অপরাধের কারণে আমাকে এবং তোমাকে যেন পাকড়াও না করে। ওই ব্যক্তি বলতেছে, মাবুদ, যখন আমার বোন তোমার ভয় আমাকে দেখাইছে, সাথে সাথে আমার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, তোমার ভয় আমার মধ্যে চলে আসছে। সাথে সাথে আমি, মাবুদ, ইচ্ছা করলে আমি জোর করে আমার বোনের সাথে আমি কি অপকর্ম করতে পারতাম, কিন্তু অপকর্ম করতে পারা সত্ত্বেও আমি তোমার ভয়ে আমার বোনের সাথে অপকর্ম থেকে বিরত থাকছিলাম। মাবুদ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, একমাত্র তোমার সন্তুষ্ট অর্জনের জন্য যদি হয়ে থাকে, মাবুদ, আমার ওই কাজের বিনিময়ে আল্লাহ তুমি এই পাথরটাকে রাস্তা থেকে সরায়া দাও। এই দোয়া যখন করছে, ওই তিনজন ব্যক্তি লক্ষ্য করে দেখতেছে আরেকটু ওই পাথরটা সরে গেছে, কিন্তু 2 বার সরার পরেও এই পরিমাণ হয় নাই যে তারা গর্ত থেকে বের হতে পারবে। 3 নম্বর ব্যক্তি দোয়া করতেছে, মাবুদ, আমার একজন শ্রমিক ছিল যে আমার কাছে একদিন কাজ করেছিল, আমার কাছে 1 ফারাক পরিমাণ, আরবির একটা পরিমাণ আছে ফারাক, কি বলা হয়? ফারাক। 1 ফারাক পরিমাণ সে আমার কাছে পয়সা পাইতো। সে যখন কাজ করার পর আমার কাছে পয়সা চাইছে, আমি ঘর থেকে সেই তার পাওনা টাকাটা দেওয়ার জন্য আনতে গেছি। এসে দেখি, মাবুদ, আমার ওই শ্রমিকটা আর নাই। কি করছে? টাকা চাইছে আনার জন্য ঘরে গেছে, আয়সা দেখে কি নাই, শ্রমিক নাই, টাকা না নিয়ে চলে গেছে। টাকা না নিয়ে যখন চলে গেছে, মাবুদ, আমি তার ওই শ্রমিকের টাকাটাকে আমি একটা ব্যবসায়িক কাজের মধ্যে খাটাইয়া দিছি, কৃষি কাজে লাগাইয়া দিছি। মাহবুব, তার ওই পয়সা থেকে আস্তে 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 আমি কিছু জমি রেখেছি, সেইখান থেকে ফসল উৎপন্ন করেছি। এর মাধ্যমে আমি কিছু ছাগল এবং গরু এবং অনেক কিছু ক্রয় করেছি।
ক্রয় করে ওইগুলোর একজন রাখালও রেখে দিয়েছি। সবগুলো থেকে ওই যে শ্রমিকের যে মূল্য সেই মূল্য থেকে এইভাবে যখন আমি রেখে দিলাম, আস্তে আস্তে অনেক বড় একটা পাল হয়ে গেছে, ছাগলের পাল হয়ে গেছে, উটের পাল হয়ে গেছে, অনেক ফসলি জমি হয়ে গেছে। ও মাবুদ, অনেক বছর পর আমার সেই শ্রমিকটা আবার আমার দরবারে ঘুরে আসছে, আমার কাছে ঘুরে আসছে। ও মালিক, আমি অনেকদিন আগে আপনার কাছে একদিন কাজ করছিলাম, দিন মজুরের কাজ করেছিলাম। ও মালিক, আমাকে আপনি আমার পাওনা দিয়ে দেন, মজুরি দিয়ে দেন। ওই ব্যক্তি যখন মজুরি চাইছে, মালিক বলতেছে, যাও ওইখানে যায় দেখো রাখাল কিছু ছাগল চড়াইতেছে, উট চড়াইতেছে, গরু চড়াইতেছে, এবং যেই মাঠে চড়াইতেছে ওই সব কিছু তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি বলতেছে? ওই সব কিছু নিয়ে যাও। শ্রমিক বলতেছে, ও মালিক, আমি এতদিন পর আসছি, বিধায় কি আপনি আমার সাথে ঠাট্টা করেন? কি করেন? উপহাস করতেছেন, ঠাট্টা করতেছেন। মালিক বলে, না না না, এখানে যা কিছু দেখো সবকিছু তোমার, কেননা তোমার যে মজুরি ছিল ওই মজুরি আমি ব্যবসায়িক কাজের মধ্যে কাটাইছি। ব্যবসায়িক কাজের মধ্যে কাটানোর মাধ্যমে, এর লভ্যাংশের মাধ্যমে যা যা হয়েছে সবকিছু এখানে তোমার। এখনকার ব্যবসায়ীরা হইলে দিবে, আমাদের মতো মানুষ হইলে দিব? জীবনেও দিব না। ওই যা আছে মজুরি যদি 500 টাকা, ওই 500 টাকাই হয়তোবা দয়া করে আর 100 বেশি দিতে পারে, একটু দয়া হইলে। জিন্দেগি তো আমাদের মতো এখন বর্তমান বাংলাদেশের যে মানুষ, আমার মনে হয় দিবে। তো মালিক যখন সবকিছু দিয়েছে, সবকিছু সে নিয়ে চলে গেছে। নিয়ে চলে যাওয়ার পর ওই ব্যক্তি দোয়া করতেছে, মাবুদ, আমি যে তোমার বান্দা আমার শ্রমিককে সবকিছু দিয়ে দিছিলাম, ওই দেওয়াটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, মাবুদ, গর্ত মুখের সামনে থেকে এই পাথরটা পরিপূর্ণ সরাইয়া দাও। এই দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটা সরাইয়া দিতে দেরি নাই, সাথে সাথে ওই পাথরটা সরে গেছে। ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে মুক্তি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে থেকে প্রথম কোনটা ছিল? কোনটা ছিল? মা বাবার মহব্বত। কি ছিল? মা বাবার মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় মা বাবাকে মহব্বত করার, মা বাবাকে প্রাধান্য দেওয়ার, মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করেন। আমিন। এবং আমি একজন ছোট মানুষ, অল্প কিছু কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করছি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ তাআলা যেন আমাকেও প্রথমে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।